Hi everyone, welcome back to my channel Ritimoto Life and welcome back to another vlog. অনেক দিন হয়ে গেছে আমি কোনো রকম vlog দিচ্ছি না। এনিওয়েজ এখন বাজছে দুপুর 1টা অলমোস্ট। বাড়িতে আজকে আমার একটু গেস্ট আসবে, গেস্ট মানে বন্ধু বান্ধব আসবে। আমার একটা বন্ধু এসছে দিল্লি থেকে, লাস্ট বোধহয় বিয়ের সময় আমার বাড়িতে এসেছিল। তো ওর আসার খুশিতেই একটা সর্ট অফ ছোট একটা মিনি গেট টুগেদার রাখা হয়েছে। তো সেটার জন্য প্রিপারেশন চলছে। আর সকালবেলা বেসিক্যালি আজকে আমাদের খুব একটা রান্না ছিল না, তো যে আমাদের যে রান্নার মাসি আর কি, মাসিকে আমি বললাম যে একটু পোলাও বানিয়ে দিতে। তো সাদা পোলাও, কাজু কিশমিশ এসব দিয়ে, আর এর সাথে একটু পনির বানিয়ে দিতে, কারণ যে বন্ধুটা দিল্লি থেকে আসছে ও ভেজ, তো ওর জন্য পনির অ্যান্ড রাইস আর একটু মাংস আমি বানাবো। তো ওই প্রিপারেশনটাই চলছে বেসিক্যালি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর জানো ভালো লাগলে কি করতে হবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। এই যে পোলাওটা এটা হয়েছে কাজু কিশমিশ গোটা গরম মশলা দিয়ে, আর লাস্টে একটু পেঁয়াজ লাল করে ভেজে এর মধ্যে মিশিয়ে দিতে বলেছিলাম, আর ঘিতে ভাজা অবভিয়াসলি। আর এখানে হচ্ছে গিয়ে পনিরটা রয়েছে। পনিরটা করতে করতে একটা প্রবলেম হয়েছিল, এটার মধ্যে পোস্ত আর কাজু পড়ে, তো গ্রাইন্ডারে দিয়েছে যখন, তখন কারেন্টটা গেছে চলে। তো একটু আস্তে আস্তে মানে একটু গোটা গোটা রয়েছে, বাট খেতে খারাপ হয়নি, ঠিকই আছে, আশা করি প্রবলেম হবে না। তো এই হচ্ছে রাইস আর পনির, আর এখানে চিকেনটা রয়েছে। আমি এখনও ভাবছি রান্না করব কি করব না, দেখা যাক কি হয় আলটিমেট। বাবা এখানে পেপার পড়ছে, আর এদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে। আজকে দুপুরের মেনু মাছ ভাজা, ডাল আর বোধহয় বাঁধাকপির তরকারি আছে। এখন বাজছে 7:30 আর আমার রান্না বান্না হয়ে গেছে। আমি ফাইনালি চিকেনটা বানিয়ে নিলাম, একটু কষা কষা করে, একটু মানে দইও আছে, পোস্ত কাজুও আছে, একটু টমেটো পিউরিও আছে, ভালো করে একটু লাল লাল করে বানিয়ে ফেলেছি। বেশি ঝাল দিইনি, কারণ আজকে একজন খুদে মেম্বারও আসবে। তো আজকে যারা আসছে তারা হচ্ছে ওই শুভ্রাংশু, স্নেহা, লিও, আর ওদেরকে তো তোমরা দেখেইছো বিয়ের ব্লগে। লিওকে তো দেখেইছো কি দুষ্টুমি করে, কিন্তু খুব খুব মিষ্টি একটা বাচ্চা। তো ওরা আসছে, অ্যান্ড যার উপলক্ষে এই পার্টিটা রাখা, বেশি পার্টি না, মিনি গেট টুগেদারটা রাখা, সেটা হচ্ছে শর্মা। শর্মা হচ্ছে আমাদের ওই সেই পোস্ট গ্রাজুয়েশনেরই বন্ধু, শুভ্রাংশু, আমি, শর্মা, গৌরী। শর্মা বেসিক্যালি দিল্লিতে থাকে, অ্যান্ড লাস্ট ওই বাড়িতে এসছিল বোধহয় আমাদের বিয়ের সময়, তারপরে ওর সাথে দেখা হয়েছে, ওরও বিয়ে টিয়ে হয়ে গেছে, কিন্তু আজকেও একাই আসবে, ওর বউ বোধহয় বাপের বাড়ি গেছে। এনিওয়েজ ওর সাথে দেখা করার জন্য এই গেট টুগেদারটা রাখা, অ্যান্ড ওই ভেজ খায়, সো ওর জন্যই পনির আর পোলাওটা করা হয়েছে, আর আমাদের জন্য চিকেন আর পোলাও। সো ফোন করেছিলাম, ওরা আর আই থিঙ্ক 10-15 মিনিটের মধ্যে হয়তো ঢুকে যাবে। ব্যাস এখন একটু অপেক্ষা করি। এসেছে। হাই বলো, হাই বলো। হাই বালিশ। বালিশ? বালিশ দেখতে পাচ্ছ বলে বালিশ বলবে? ওকে, এসছে, স্নেহা এসছে, লিও এসছে, আর শুভ্রাংশু একটু ফ্রেশ হতে গেছে। হ্যাঁ, দুষ্টুমি শুরু। এটা কি খাবি আজকে? পিৎজা। না, পিৎজা নেই, মাংস পোলাও আছে। খাবি কি? পিপি রান্না করেছে কিন্তু, এই পিপি। তাহলে তোমার জন্য আমি স্পেশালি রান্না করেছি। এই যে শুভ্রাংশু এসে গেছে। না, ওর ওয়াইফ বাপের বাড়ি গেছে। কিরে, তোকে তো ফোনে পাওয়া যায় না, ব্লক করে রেখেছিস মনে হচ্ছে। শোনো না, ওর না এটা হাতে ব্যথা হচ্ছে, এরকম এরকম করছে। আমি দেখছি ওকে কিভাবে সারানো যায় ব্যথাটা। তোমার হয় এরকম? আমার অলরেডি আমি সব খাই, মাছ ভাত খাই। মাছ ভাত খাও? ওই সব খাই না, শুধু পিৎজা খায় ও, শুধু শুধু পিৎজা খায়। পিৎজার মধ্যে টি আছে নাকি? পিৎজা, পিৎজা বন্ধ হয় না। এই যে সব নোংরা নোংরা দাড়ি।
না ইমান না আমার মা বলে সারাদিন নোংরা লাগছে, ও সেটা ও তো ম্যাক্সিমাম টাইম বাবা এঁকেছে লিওকে, ঠিক আছে, আর লিও এঁকেছে আমার বাবাকে। এটা আমার বাবা নাকি? এদিকে এটা কি এঁকেছিস? এটা কি এঁকেছিস তুই বল আগে। পড়ে যাবি কি এঁকেছিস? দাদু ক্রস করে দিয়েছি। ডাবল ক্রস করে দিবি? চশমাটা বানাও, চশমাটা বানিয়ে দাও। হ্যাঁ এইটা তোমায় করে দিতে হবে। আমার চশমা না ছাড়া আমি দেখবো। বাবাকে এঁকেছে। তোমার চশমা এখন এই যে এটা হচ্ছে তোমার, না আমার বাবাকে এঁকেছে। এটা তোমার ভালো চশমা। এটা কি গো? শর্মা ঢুকেছে। হাতটা আবার রাখতে हाई बोल ब्लॉग को दिल्ली से आया मेरा दोस्त को सलाम करो। ये हमारे डिनर रेडी, এই যে মাংসটা ফাইনাল লুক, এই পনির শর্মার স্পেশাল পনির। আমরা হলাম গিনি পিগ, যারা এগুলো খাবো। খাসনি আগে কোনোদিনও? বাঁচলে বাঁচবো, না বাঁচলে কোনো না বাঁচবো। লজ্জা করা উচিত। শুভ্রাংশু ফেরত দে, যা যা খেয়েছি সব বার কর। হ্যালো, আজকে নেক্সট ডে অ্যান্ড কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, তাই আমি ভাবলাম এখন বসে তোমাদের সাথে একটু গল্প করা যাক। অ্যান্ড আমার কিছু নিউজও শেয়ার করা আছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো ভাবলাম এখন বসে তোমাদের সাথে আরামসে একটু কথা বলে নিই। তো আমি যে 3 মাস ধরে ব্লগ দিচ্ছি না, তার পেছনে একটা বড় রিজন হচ্ছে আমার বাবার হেলথটা। বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, অ্যান্ড অন অ্যান্ড অফ খারাপ হচ্ছে, ভালো হচ্ছে। তো একটু চোখে চোখে রাখতে হচ্ছে, একটু দেখে রাখতে হচ্ছে। আর এটা প্রাইমারি রিজন। অ্যান্ড তারপর আমরা অ্যাকচুয়ালি একটা জিনিসের জন্য প্রিপেয়ারও করছিলাম, এই যে নতুন এক্সপিরিয়েন্সটার কথা বলছি, সেটার জন্য প্রিপেয়ারও করছিলাম। তোমরা যদি আমার আগের বছরের গণেশ পুজোর ব্লগটা দেখে থাকো, তাহলে জানবে যে আমার একটা অনলাইন ব্র্যান্ড আছে স্টুডিও এনাক্ষী বলে। আমরা এক্সক্লুসিভ অ্যান্ড কিউরেটেড শাড়িজ রাখি, আর আমাদের পেজ আছে ইনস্টাগ্রামে, ফেসবুকে, অ্যান্ড খুব শিগগিরই ইউটিউবেও আমরা চলে আসবো। তো এই ব্র্যান্ডটা কেন শুরু হয়েছে, কি বৃত্তান্ত, কবে শুরু করেছি, সবকিছু ওই ব্লগটাতে, গণেশ পুজোর ব্লগটাতে আমি বলেছিলাম। আই থিঙ্ক আমি বলেছিলাম, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর যদি মিসিং থাকে এই ডিটেলসগুলো, তাহলে আমি একটা ফিউচার একটা ব্লগ বানিয়ে বলে দেবো। সো দিস ইজ মাই ব্র্যান্ড স্টুডিও এনাক্ষী। অ্যান্ড রিসেন্টলি আমরা একটা অপরচুনিটি পাই একটা এক্সিবিশনে পার্টিসিপেট করার, একজন আমাদেরকে ইনভাইট করে। তো আমরা তো এর আগে কখনো এক্সিবিশন করিনি, আমাদের পুরোটাই অনলাইন হয়, বিক্রি যা হয় সব কিছু অনলাইনই হয়। আর এমনি কিছু কাস্টমার্স আমার অফলাইন রয়েছে, বাট মেজরিটিটা আমাদের অনলাইনই হয়, যা হয় পুরো অপারেশনসটা। তো রিসেন্টলি যখন এই ইনভিটেশনটা পাই, তখন আমি আর রনি একটু স্কেপটিক্যাল ছিলাম ফার্স্টে, যে শুড উই ডু ইট, শুড উই নট, বিকজ আমাদেরটা তো মেনলি অনলাইন হয়, আমাদের এক্সিবিশন করে সেরম কিছু পয়েন্ট আছে কিনা এক্সিবিশন করার অফলাইন। এনিওয়ে, তারপরে এটা আমরা ভাবনা চিন্তা করলাম, করে আমাদের যেটা মনে হলো যে সবকিছুই একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখা যায়। অ্যান্ড স্পেশালি বিজনেসের ক্ষেত্রে শেখার অনেক কিছু আছে। অ্যান্ড ওইভাবে তো কেউ টিচার বা মেন্টর থাকে না, তো এই যে এক্সপিরিয়েন্সেসগুলো হয় সেখান থেকেই শিখে নিতে হয় যা শেখার। তো সেইটা ভেবেই আমরা ডিসাইড করলাম যে না, আমরা পার্টিসিপেট করব। অ্যান্ড কিছু না হলেও আমাদের অনেক লোকের সাথে দেখা হবে, 3 দিন একদম মজা হবে। অ্যান্ড আগেন অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো সেটার জন্যই উই শুড পার্টিসিপেট। তো কোনো রকমের এক্সপেকটেশন না রেখে আমরা হ্যাঁ বলে দিই। অ্যান্ড অফকোর্স একটা স্টল দিতে গেলে একটা কিছু খরচা থাকে, তো 3 দিনেরও সেরকম একটা খরচা ছিল যেটা দিতে হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে আমি একটু টেনশনেই ছিলাম, কারণ আমাদের যারা অনলাইন কাস্টমার্স তারা মোস্টলি কলকাতার বাইরে, বেশিরভাগ লোক যারা অর্ডার করে তারা কলকাতার বাইরে থেকেই অর্ডার করে, অন্যান্য শহর থেকে। তো কলকাতায় ওইভাবে
একটা এক্সিবিশনে কোনো সেল হবে কি হবে না সেটা নিয়ে আমার একটা টেনশন ছিল। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে প্রথমবার একটা এরকম পার্টিসিপেট করছি, তো এক্সিবিশনে অনেক কিছু অপারেশনস থাকে, বিহাইন্ড দ্য সিনস থাকে। যেমন আমার যখন অনলাইন প্যাকেজিং যায় তখন সেই প্যাকেজিং আমার কাছে রেডি করার আছে, অনলাইন কিভাবে প্যাকেজ করব আমরা, উই আর ইউজ টু দ্যাট। বাট একটা এক্সিবিশনে তুমি তো আর ওরকম মানে অ্যামাজনের যেরকম প্যাকেজ হয় ধরো সেরকম ভাবে তো দিতে পারবে না, তো ইট হ্যাজ টু বি সামথিং হ্যান্ড হেল্ড, রাইট? তো ওরকম ব্যাগস বানানো, প্রিন্ট আউট করানো, নিজেদের ব্র্যান্ডিং ঠিক রেখে তো একটা ফ্লেক্স বানানো, একটা অফলাইন ইভেন্টের জন্য মার্কেটিং বা ব্র্যান্ডিং এ যা যা জিনিসপত্র দরকার হয় সেইগুলোকে ফিগার আউট করা, সেগুলোকে প্রিন্টিং এ দেওয়া, ডিজাইন করা। এছাড়া তোমার লিস্ট বানানো, প্রোডাক্ট কি লিস্ট আছে, ট্যাগস লাগানো শাড়িতে। আর যেহেতু এটা আমরা পুরোপুরি নতুন কালেকশন তুলেছিলাম এই পুজোর জন্য, আর এক্সিবিশনের জন্য একদম কমপ্লিটলি নিউ একটা কালেকশন এসেছে, তো সেই কাজগুলো তো ছিলই। তো এইসব করে গুছিয়ে নিয়ে যেতে হয়েছে আমাদেরকে লোকেশনে। তো লোকেশনটা ছিল দেশপ্রিয় পার্কে, উৎসব ম্যারেজ হাউস বলে একটা ব্যাংকোয়েট আছে ওখানে। আর এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করছিল ডেস্টিনেশন শপিং বলে একটি গ্রুপ আছে, তারা করছিল। আর অগস্ট 1st, 2nd, 3rd-এ ছিল, অ্যান্ড দুপুর 12টা থেকে রাত 9টা অবধি এক্সিবিশনটা ছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমি এখন বলছি, বাট আমার উচিত ছিল এটা একটু আগে বলে দেওয়া তোমাদের ব্লগে, তাহলে হয়তো তোমরা অনেকেই আসতে পারতে। বাট হ্যাঁ, আমি ইনফরমেশনটা শেয়ার করেছিলাম আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে। তো আমার না দুটো প্রোফাইল আছে, একটা হচ্ছে রিচ.স্টার, এটা আমার পাবলিক প্রোফাইল, আমার নিজস্ব আর কি। অ্যান্ড এখানে আমি শেয়ার করেছিলাম আরেকটা প্রোফাইল হচ্ছে স্টুডিও এনাক্ষী, যেটা বিজনেস পেজ আমার ব্র্যান্ডটার জন্যে, তো ওখানেও আমি শেয়ার করেছিলাম। আমি এই দুটোর নামই এখানে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে একটু ফলো করে নিও এই দুটো পেজ, তাহলে কি এরপর থেকে যাই আপডেটস থাকবে না কেন তোমরা ইমিডিয়েটলি ওটা দেখে নিতে পারবে। সো এই জিনিসপত্রগুলো যে আমরা এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছি এক্সিবিশনে, সেটাও বড় বড় দুটো সুটকেসে করে নিয়ে গেছি। অ্যান্ড এটাও ছিল মাথায় কি ঢুকবে এই সুটকেসে আদৌ ফিট হবে কি, আমাদের কটা লাগেজ লাগবে নিয়ে যাওয়ার জন্য, হাউ ডু উই ক্যারি দিস দেয়ার। তো এরকম অনেক প্রচুর কোয়েশ্চেন্স ছিল, যেগুলো ফাইনালি উই হ্যাভ ফিগার্ড ইট আউট। এগুলো আমি ছোট ছোট একদম জিনিস বলছি যেগুলো ফিগার আউট করেছি, মজা লেগেছে বুঝতে জানতে। যারা করো তারা অফকোর্স তোমরা জানো কি হবে না হবে, কিভাবে নিয়ে যেতে হয়। সো আমরা ওদের থেকে একটা স্টল নিয়েছিলাম, আর স্টলের পেছনে একটা র্যাক নিয়েছিলাম শাড়ি টাড়ি ঝোলানোর জন্য। আর এই যে এক্সিবিশনটার কথা বলছি, এখানে শুধু শাড়ি না, শাড়ির 4-5টা স্টল ছিল, এছাড়া ভ্যারিয়াস দোকান ছিল আর কি, ভ্যারিয়াস স্টল ছিল। কুর্তির দোকান ছিল অনেকগুলো, বেডশিটস ছিল, ঠাকুরের জামা কাপড় ছিল, জুয়েলারি ছিল, ব্যাগস ছিল, আর কি অর্গানিক একটা স্টল ছিল, অর্গানিক জিনিসপত্র, গাছের বা প্লান্টের একটা স্টল ছিল, সেরামিক একটা স্টল ছিল, সেরামিক বোলস, প্লেটস এইসবের। তো প্রচুর রকমের জিনিসপত্র ছিল, অলমোস্ট আই থিঙ্ক 40-এর বেশি ছিল স্টলস। আর এছাড়া খাওয়ার দোকান তো ছিলই, 3-4টে খাওয়ার দোকানও ছিল। তো একদম মানে জ্যাম প্যাকড আর কি, ভর্তি স্টলস, পুরো সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর শুধু এটা না, যারা স্টল ওনার্স তারা নিজেরাও খুব ভালো ছিল, সবার মধ্যে একটা ইউনিটি দেখলাম কাজ করছে, ওরা আগে থেকে একসাথে কাজ করছে, চেনে একে অপরকে। তো এরকম আমাদের সাথেও ওখানে আমরা যে 3 দিন ছিলাম, অনেকের সাথে আমাদেরও ওখানে জানাশোনা হয়ে গেছে, কথাবার্তা হয়েছে। নিজেদের কোনো ইভেন্টে আমাদেরকে ইনভাইট করেছে, নতুন এক্সিবিশনের জন্য আমরা আবার ইনভিটেশন পেয়েছি। তো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর 3 দিন এই 12টা থেকে 9টা আমরা যে ওখানে থেকেছি, প্রচন্ড ভালো সময় কাটিয়েছি। কত লোক এসেছে, ওখানকার লোক, বাইরের লোক, কাস্টমার, সবাইকে নিয়ে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর আমি যেরকম বললাম যে আমার খুব টেনশন ছিল যে আদৌ বিক্রি হবে কি হবে না, কারণ ওখানে যারা স্টল ওনার্স তাদের নিজস্ব যারা কাস্টমার্স রয়েছে কলকাতায়, তারা এসে কিনেছে। অ্যান্ড ওরা তো এই জিনিসটা অনেক বছর ধরে করছে, প্রচুর এক্সিবিশনসে গেছে, সো ওরা জানে ওদের কিছু চেনাশোনা কাস্টমার্সও আছে, কোনো অসুবিধা হবে না। আমাদের জন্য ইট ওয়াজ আ ফার্স্ট টাইম। সো হ্যাঁ, ডেফিনেটলি একটু ধুকবুক করছিল কি হবে, বাট থ্যাঙ্কফুলি উই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যান্ড খুব ভালো রেসপন্স পেয়েছি, স্পেশালি সেলস ওয়াইজ। 3 দিন মানে খুব ভালো কেটেছে। প্রথম দিন আমি বলবো তাও একটু কম হয়েছে, ফ্রাইডেটা ওয়াজ নট দ্যাট গুড, স্যাটারডে অ্যান্ড সানডে
খুব ভালো সেল হয়েছে, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক কিনেছে আমাদের দোকান থেকে, আমাদের স্টল থেকে। অ্যান্ড তার থেকে বড় কথা, অনেকে এসে আমাকে বলে গেছে যে তোমার কালেকশন কিন্তু প্রচন্ড ইউনিক, খুব সুন্দর, মানে অনেক কমপ্লিমেন্টস দিয়ে গেছে কালেকশনের ওপর। একটা মেইন ফ্যাক্ট এটাও এসে বললো যে আমি পুরো এক্সিবিশন খুঁজে আসছি, কিন্তু আমার যা পছন্দের শাড়ি সব আমি এই তোমার স্টলেই দেখতে পাচ্ছি, আমি অন্য কোথাও পাচ্ছি না আমার পছন্দ মতো। সো আই থিঙ্ক টেস্টেরও একটা ব্যাপার আছে। আর আমাদের যেরকম শাড়ির স্টোর ছিল, আশেপাশে আরও ছিল, তবে বলতে পারি আমাদের সবার কালেকশন কিন্তু খুব ডিফারেন্ট ছিল, একদম সেম ছিল না। যে যেরকম নিজেদের টেস্টের মতো কালেকশন রেখেছে নিজেদের স্টোরে। তো হ্যাঁ, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর এগুলো তো একদমই একা হয় না। তো প্রথমত রনি তো আমার সাথে ছিলই, খুব সাপোর্ট করেছে। বাট তার থেকেও বড় কথা যেটা, দুজনে, আমি আর অনেক দুজনেই সাপোর্টটা পেয়েছি আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস থেকে। আর শুধু ফ্রেন্ডস না, ফ্রেন্ডসেরও মা, ভাই, সবার থেকে। সো মানে যে যখন পেরেছে স্টলে এসে বসেছে আমাদের সাথে, সেটা একদিন হোক, দুদিন হোক, হাফ বেলা হোক, কিছু ঘন্টা হোক, যে যেরকম ভাবে পেরেছে নিজেদের মতো করে এসে আমাদেরকে হেল্প করে গেছে, আমাদের সাথে স্টলে টাইম কাটিয়ে গেছে। ইনফ্যাক্ট বিফোর দ্য এক্সিবিশন অলসো আমার এক ফ্রেন্ড এসে হেল্প করে দিয়েছে। সো উই গট অল দ্য হেল্প নিডেড আর কি। তো এইসবের জন্য সত্যি মনে হয় মানে আমরা খুব লাকি যে এরকম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রয়েছে আমাদের। যেরকম বললাম, আমি 3 দিন একদম লক করিনি, কিন্তু আমার বন্ধু বান্ধবরা এসে সবাই কিছু না কিছু ক্লিপস নিয়েছিল, ছবি টবি তুলেছে। আমি সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে তোমরাও দেখতে পারবে যে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। I really like this. This is so pretty. Seriously, color, সবকিছু is very very pretty. আর আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেকে এরকম ইনস্টাগ্রামে এই রিলসগুলো তো আমি পোস্ট করছিলাম, দেখে আমাকে কোয়েশ্চেন করছে যে এই শাড়িটা কি, ওই শাড়িটার প্রাইস কি, মানে ভিডিও থেকে স্ক্রিনশট তুলে তুলে আমাকে পাঠাচ্ছে। তো আমি ভাবছিলাম যে তোমাদের সাথে এই কালেকশনটা একটু শেয়ার করে দেবো। অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে অর্ডার দিতে ডিফিকাল্টি হচ্ছে, তোমরা ডিরেক্টলি ভিডিওতে দেখে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে অর্ডার দেওয়াটা প্রেফার করবে, তোমাদের যদি ইজি হবে, তাহলে আই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। সো জানিও সেটা। অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে জানো কি করতে হবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।